সো হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম অনেক দিন পরে। আর আজকের টপিক হচ্ছে যে যদি কেউ ভালো অ্যাডভোকেটের কাছে যাও বা তাকে হায়ার করো, ঠিক আছে, সেটার কি কি অ্যাডভান্টেজ হতে পারে। ঠিক আছে, দেখো, একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মানে ঘরে ঘরে ছড়াছড়ি। আগে যেমন ধরো আজ থেকে 20-30 বছর আগের কথা যদি বলি, তাহলে পুরো পাড়ায় একটা উকিল, একটা ডাক্তার, তাদের ডিমান্ড আলাদা ছিল। ঠিক আছে, এখন কী হয়েছে, মানে সমাজ পাল্টাচ্ছে, লোকে পড়াশুনো জানছে, সবাই ডাক্তার উকিল হচ্ছে, যে যার মতন প্রফেশনে ডেভেলপ হচ্ছে। মানে উকিল বলো, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, সবার ছড়াছড়ি। এর মধ্যে থেকে কে ভালো কে খারাপ কেউ কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, সুতরাং ভালো অ্যাডভোকেট ধরতে হবে, তাহলেই কিন্তু তোমরা ভালোভাবে শিগগিরই রিলিফ পাবে। আর ভালো অ্যাডভোকেট তোমাদের না ধরলে কিন্তু তার অনেক ডিসঅ্যাডভান্টেজ। এমন এমন আমার কাছে ক্লায়েন্টরা আসে বা আমি শুনি, ঠিক আছে, যে তাদেরকে নাকি 2-3 বছর ধরে, 5 বছর ধরে ঘোরাচ্ছে তাদের অ্যাডভোকেট। মানে 5 বছর, 2 বছর, ইটস আ হিউজ টাইম ইন্টারভাল। তো এটা আর কি, মানে তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে, ভালো কে খারাপ কে, একটু নিজেদের কমন সেন্স থাকতে হবে। ভালো অ্যাডভোকেটের কাছে গেলে তোমরা তাড়াতাড়ি রিলিফ পাবে। ফিস বা যে কোর্টের ফিস বা চার্জেস যা যা লাগে একটা কেস করতে গেলে, সেটা হয়তো তুলনামূলক ঠিকঠাক নেবে। বা দেখো, ফিস নিয়ে আমি এখানে কিছু বলবো না, এটা হচ্ছে যে যার মতন নিতে পারে, যার নিজের পারিশ্রমিক ইন্ডিভিজুয়ালি নেওয়াই যায়। কারণ কি, দেখো, একজন এমনও আছে এভিডেভিট 300 টাকা করে, কেউ 800 টাকা, 500 টাকা, 1000 টাকাতেও করে, 2000 টাকাতেও এভিডেভিট হয়। ঠিক আছে, তো সেটা কোনো বড় কথা না। ফিজ নিয়ে কোনো অ্যাডভোকেটকে জাজ করা যাবে না যে এ বেশি নেয় ও কম নেয়। এটা মাছের বাজার না বস, এটা বাজার না। বা এটা কোনো ওই পাড়ার দোকান না যে আমি একটু বার্গেনিং করে সবজি কিনে আনলাম বা আমার চেনাশোনা বলে কমে দিল মাছটা বা মাংস, সেটা কোনো দিনই না। ঠিক আছে, এটা একটা প্রফেশন, প্রফেশনকে রেসপেক্ট করে তোমাদেরকে অ্যাডভোকেটকে পয়সা দিতে হবে। বা যাই করো, অ্যাডভোকেটের থেকে কাজ করালে তার যে মজুরি সেটা তাকে দিতে হবে। এবারে সেটা কেন নিচ্ছে, কী নিচ্ছে, সেটা যদি কেউ জিজ্ঞেস করে কোনো ক্লায়েন্ট, আমি মনে করি তাকে লয়ের বইগুলো দেবো, তাহলে পিসি ল্যাপটপটা দেবো, আর হাতে একটা ডেমি পেপার দিয়ে দেবো বা কোনো হোয়াইট পেপার দিয়ে দেবো, হাতে পেন দিয়ে দেবো। তাহলে আপনি আপনারটা নিজে লিখে নিজে করুন, দেখুন আপনি করতে পারেন কি না। আর যদি নাই করতে পারেন, তাহলে আপনার অ্যাডভোকেট যা চার্জেস চাইছে সেটা দিয়ে দিন, আপনার কাজটা হবে। অ্যাডভোকেট কিন্তু বহুত মেহনত করে, মানে যারই অ্যাডভোকেট হোক, ক্লায়েন্টের যে অ্যাডভোকেট হবে সে কিন্তু খুব খুব মেহনত করে, সব অ্যাডভোকেট মেহনত করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ লং টাইম ধরে জিনিসটাকে টানার চেষ্টা করে কোনো কেস, কেউ তাড়াতাড়ি রিলিফ দেওয়ার চেষ্টা করে। এটা ডিপেন্ড করছে কার কতটা নলেজ আছে, কার কতটা ডেপথে নলেজ আছে, কার কতটা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, বা কে কীরমভাবে জিনিসটাকে দেখছে। তো এটা যে যে ক্লায়েন্ট, মানে যারা তোমরা ভিডিওটা দেখছো, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম যে কে কীরমভাবে কাকে দেবে বা কীরমভাবে কোন অ্যাডভোকেটকে দিয়ে কী কাজ করাবে। দেখো, একটা জিনিস বুঝতে হবে যে আমি পয়সাটা যেটা খরচা করব সেটা কিন্তু ভালো জায়গায় দিতে হবে। মানে আমি আজকে ইনভেস্ট করলাম, লস খেয়ে গেলাম তা না। সবাই কিন্তু, মানে একটা এমন জায়গায় আমায় ইনভেস্ট করতে হবে যে অ্যাটলিস্ট 1% হলেও আমি প্রফিট হবে বা আমি স্যাটিসফ্যাকশান হব, মানে আমি স্যাটিসফাই হব। ঠিক আছে, তো এই হলো ব্যাপার স্যাপার। ভালো অ্যাডভোকেট না খুঁজলে কিন্তু কেস পুরো 19 থেকে 20 হয়ে যেতে পারে।